সংসদে এমপি হাসনাত আবদুল্লাহর গাড়ি সুবিধা চাওয়া নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে। আলোচনা সমালোচনার বেশ কারণ আছে বটে, কারণ তিনি নির্বাচনের আগে গাড়ি সুবিধা নিয়ে যে কথাগুলো বলেছিলেন, সেই হাসনাত আবদুল্লাহ নির্বাচনের পরে তিনি গাড়ি সুবিধা চাচ্ছেন। কাজেই তার এই দ্বিমুখী কথা এবং আচরণ, সেটা নিয়ে আসলে সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে তার মুখ থেকে তার এই নির্বাচনের আগের বক্তব্য এবং সংসদে গিয়ে গাড়ি সুবিধা চাওয়ার বক্তব্যটা শুনলেই হয়তো আপনারা বুঝে যাবেন যে আসলে কেন এই নিয়ে সমালোচনা হচ্ছে, কিংবা আপনি কি ভাবছেন আসলে এই ব্যাপারটি নিয়ে। আমরা একটু হাসনাত আবদুল্লাহর মুখ থেকে শুনি প্রকৃত ব্যাপারটি। আমরা এমপি হওয়ার পর আল্লাহ যদি তৌফিক দেয়, কোন এমপি ট্যাক্স ফ্রি গাড়ি কিনবে, এই রিচুয়াল আর বাংলাদেশে থাকবে না। আমি কথা দিয়ে যাচ্ছি, আমি নিজে তো কিনবো নাই, আমার পরিবারকে ওটার সুযোগ সুবিধা আমি হইতে দিব না। আমাদের একটা ইউনো মহোদয়ের একটা গাড়ি থাকে, উপজেলা চেয়ারম্যানের একটা গাড়ি থাকে, আমরা ভাড়ায় গাড়ি চালাইতে হয়। আমাদেরকে যদি আমরা লজ্জায় এটা বলতে পারি না, আমরা এটা লজ্জায় কোথাও বলতে পারি না। এখন আমাদেরকে যদি একটা বসার ব্যবস্থা করে দিছে, এখন মানুষের কাছে যাওয়ার জন্য যদি একটা গাড়ির ব্যবস্থা করে দেয়। যদিও বাংলাদেশের রাজনীতিতে এমন ঘটনা অবাক হওয়ার মতো নয়, তারপরেও মানুষের প্রত্যাশা, মানুষের আশা জার্জির কিংবা কোনো ব্যক্তির উপর একটু বেশি থাকে কিংবা কম থাকে। যখন এই প্রত্যাশা পূরণ না হয় কিংবা সেই প্রত্যাশার ব্যতিক্রমটা দেখে, তখনই মানুষ সমালোচনা করে। হাসনাত আবদুল্লাহর ক্ষেত্রেও হয়তোবা তেমনটাই ঘটেছে। আপনি কি মনে করেন? কমেন্টসে অবশ্যই জানাবেন।